আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন আছি বরিশাল মেহেন্দিগঞ্জের জাঙ্গালী ইউনিয়নের মির্দারহাটে। আসলে আপনারা যারা শহরে জীবনযাপন করেন তারা তো অনেক কিছুই বুঝেন না। গ্রামীণ জীবনটা হয়ে থাকে মানুষের সৎ এবং অনেক মানুষের ভিতরে ভালোবাসা মমত্ববোধ নিয়ে। মানুষের ভিতরে কোনো ধরনের ঝগড়া বিবাদ হলেও ছাড়িয়ে দেয়। সেখানে একজন মানুষকে যদি একটা মানুষকে থাপ্পড়ও দেয় সেটার জন্য জবাবদিহি করতে হয়, সেটার জন্য দেয় যে সালিশি হয়, সেটার জন্য বিচার হয়। কিন্তু শহরে জীবন, ইট পাথরের জীবন এমন একটা জীবন যেই জীবনে অনেক মানুষকে মেরে ফেলে, এমনকি পাশের রুমেও মানুষ মেরে ফেলে তাকে বস্তাবন্দি করে ফেলে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা করে। সেখানেও একজন আরেকজনের খোঁজ খবরও নেয় না। মানুষের ভিতরে নাই কোনো মমতা ভালোবাসা, মানুষের ভিতরে নাই কোনো তাদের হৃদ্রতা, মানুষের ভিতরে কোনো ধরনের মমত্ব না থাকার কারণে মানুষ অনেক সময় হিংস্র হয়ে যায়। সুতরাং যারা শহরে জীবনযাপন করে তারা অনেক সময় বুঝেন না যে মানুষের গ্রামীণ জীবনযাপন কতটা সুন্দর। গ্রামীণ জীবনযাপনের মধ্যে মানুষের থাকে বিভিন্ন সময়ে মানুষের সুন্দর আচার আচরণ, মানুষের ভিতরে দেয় আছে হৃদ্রতা। এবং এই গ্রামীণ জীবনযাপনের মধ্যে হয়তোবা মানুষ অনেক বেশি গোস্ত খেয়ে বাঁচে না, কিন্তু এই শাকসবজি খেয়ে মানুষ যে প্রাকৃতিক বাতাস খেয়ে যে বাসে, এর ভিতরে মানুষের ভিতরে অনেক সময় তাদের শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, মন প্রফুল্ল থাকে এবং একে অন্যের ভিতরে একটা অসাধারণ একটা প্রতিভা কাজ করে। আমরা কিন্তু শহরে যারা জীবনযাপন করি আমরা হয়তো অনেক বিলাসভাবে জীবনযাপন করি, কিন্তু মানুষ এই সুন্দর বায়ু না থাকার কারণে, সুন্দর পানি তারা পান করার কারণে এবং তারা অনেক কলহ জীবনযাপন করার কারণে তাদের জীবন হয়ে যায় দুর্বিষহ। সেখান থেকে বেঁচে থাকার জন্যই অনেক মানুষের সেই জীবন গিয়ে তারা গ্রামীণ জীবনকে বেছে নেয়। সুতরাং গ্রামীণ জীবন এমন একটা জীবন যেই জীবনে মানুষের ভিতরে অনেক ভালো কিছু কাজ করে। এই জন্যই মানুষ হয়তো বা যৌবন বয়সে তারা শহরে জীবনযাপন করে, কিন্তু তারা মধ্য বয়সে বা অধিকাংশ মানুষ শেষ বয়সে তারা গ্রামীণ জীবনযাপনটাকে অনেক সুন্দর মনে করে। আমার ভিডিও থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন গ্রামীণ জীবনযাপনের কত মূল্য। সুতরাং যারা এই ভিডিওটি দেখেছেন, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।